চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের দেখাবো আমার মায়ের হাতের সিম্পল একটা রান্না। হাতে সময় কম থাকলে এই রান্নাটা করতেই পারেন সামান্য কিছু উপকরণ দিয়ে। এই মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমে ভোলা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে এপিট ওপিট ভালো করে ভেজে তুলে নিতে হবে। ও হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি, ওই যে একটা তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে, ওটা আমার বঞ্জির জন্য। ও ভোলা মাছ খেতে পারে না, তাই ওর জন্য তেলাপিয়া মাছ। আর একটা মাছের জন্য আলাদা করে তরকারি না করে ওই ভোলা মাছের রান্নাতেই দিয়ে দিয়েছে। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আরও 2 চামচ তেল দিয়ে 1 টেবিল স্পুন কালো জিরে দিয়ে তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিল। পেঁয়াজ সামান্য নেড়ে নিয়ে একটু নরম হলেই দিয়ে দিল সরু সরু করে কেটে রাখা আলু। আলু একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিল একটা ছোট সাইজের টুকরো করে রাখা টমেটো আর পরিমাণ মতো নুন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিল হলুদ, লঙ্কা, ধনে ও জিরে গুঁড়ো আর সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়। তরকারিটা কষিয়ে নিয়ে দিয়ে দিল 1 মগ জল, সাথে কয়েকটা কাঁচা লঙ্কা। তরকারি ফুটতে শুরু করলে দিয়ে দিল ভেজে রাখা মাছগুলো। এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে কিছুক্ষণ ফুটিয়েই নামিয়ে নিলেই রেডি হয়ে গেল ভোলা মাছের পাতলা ঝোল। সবসময় বেশি করে তেল মশলা দিয়ে তরকারি খেতে আমার একটুও ভালো লাগে না, তাই এই তোমাদের এমন করে পাতলা মাছের ঝোল খেতে কেমন লাগে কমেন্ট করে জানিও কিন্তু।